কত ঋতু ভাই আমাদের। কলকাতার ঋতু প্রথম থেকে শুরু হয় যে গ্রীষ্ম, বর্ষা, 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 বর্ষাই চলে ভাই এখানে। আজকে আমি কথা বলবো কলকাতার ওয়েদার নিয়ে। কলকাতার ওয়েদার কি দারুণ! কি দারুণ ঋতু পরিবর্তন দেখা যায়। কত ঋতু ভাই আমাদের। কলকাতার ঋতু প্রথম থেকে শুরু হয় যে গ্রীষ্ম, বর্ষা, 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 বর্ষাই চলে ভাই এখানে। যদিও অনেক ঋতু আছে কিন্তু যদিও বুম্বাদার প্রিয় ঋতু, ব্যাস এতটাই, আর কিছু নেই। আর কলকাতার যে শীত এগুলো এটা হচ্ছে আমার ফেভারিট, ঠিক আছে? কলকাতার শীতের ব্যাপারটাই অন্যরকম, ঠিক আছে? কলকাতার শীতের ব্যাপারে একটা কথা বলি যে কলকাতার শীত না অনেকটাই ফিল হয় পুলিশ প্রোটেকশনের মতো। মানে আছে কিন্তু বোঝা যায় না। আর শীতের মতোই কিন্তু পুলিশ প্রোটেকশনটা কি বলে, শীত যেরকম মাঝরাতে হয়, উদয় হয়, সেরকম পুলিশ প্রোটেকশনও আমাদের সিগন্যালের সামনেই উদয় হয়। দাদা প্লিজ হেলমেটটা পরে নিন, প্লিজ দাদা খুব চিন্তা হয়, দে 500 টাকা। আর আমার শীতের ব্যাপারে সব থেকে সুন্দর যেই জিনিসটা লাগে সেটা হচ্ছে মেয়েদের ড্রেসিং সেন্স। জ্যাকেট, হুডি, সোয়েটার, নিচে স্কার্ট, ওপরে হিমবাহ বইছে, নিচে লু। আর তারা যখন এই স্কার্ট পরে পার্ক স্ট্রিট সিমেট্রিতে যায়, ভাই কবরের ওপরে দাঁড়িয়ে থাকি। ওখান থেকেই আমি বুঝতে পারি যে মরে যাওয়ার পরেই স্বর্গ দেখা যায়। ওরা খ্রিস্টান ডেড বডি হয়ে স্বর্গ দেখছে ভাই, কি দারুণ। আরেকটা বলে রাখি যে শীতকালের ব্যাপারে আমার ফেভারিট জিনিস সেটা হচ্ছে বিয়ে। কত বিয়ে হয় ভাই। আর বিয়েতে অনেক জায়গায় নিয়ম ফিয়ম মানে না। নিয়ম টিয়ম না মানলে আমি কোনোদিন অফেন্ড হই না, আমি অফেন্ড হয়ে যাই আমাকে নেমন্তন্ন না করলে। আরেকটা জিনিস বলে রাখি যে এই যে বিয়েতে বিয়েতে যেই জিনিসগুলো হয় ভাই, আজব আজব জিনিস হয়। আমাদের বিয়ে বাড়িতে মেনু মেনু ভাই ছোটোর থেকে বড় সব কিছুর জন্য আছে। বেবি নান, কচি পাটা থেকে বুড়ো সাধু, সব কিছু। আর এই বিয়ের সিজনে সব থেকে আমার বিরক্ত ওঠে সেই বুড়ো কাকা কাকুদের ওপরে। কাকা কাকু কাকিমা জেঠু জেঠিমা এরা সবাই ভাই চেয়ার ধরে বসে থাকে। মেনুর থেকে ইম্পর্টেন্ট এদের কাছে চেয়ার টেবিল, যেন বিয়েটা ওদের মা বাবার হচ্ছে। আর শীতকালে সবজি ওঠে, দারুণ দারুণ সবজি, যেগুলোর মধ্যে সব থেকে আলফা মেল সবজি হচ্ছে ফুলকপি। ভাই ভেন্ডির আলু লাগে, ক্যাপসিকামের মটর লাগে, কিন্তু ফুলকপি বলে ভাই আমাকে একটু তেল ছিটিয়ে দে, এনাফ। আর ফুলকপির আইটেম প্রত্যেকটা বিয়ে বাড়িতে থাকবেই। আর আমি তো ভাই বিয়ে বাড়ি বিশাল খেতে ভালোবাসি ভাই, বিশাল। একবার দুটো বাচ্চার আমি বাল্যবিবাহ করিয়ে দিয়েছিলাম বিয়ে খাবো বলে, এত ভালোবাসি। একবার আমি একটা বিয়ে বাড়িতে গেছি সেজে গুজে, ঠিক আছে, লাল রঙের শেরওয়ানি পাগড়ি টাগড়ি পরে। আর আমি দেখাও করিনি বর বউয়ের সঙ্গে, গিয়ে খেতে লেগে গেছি। লাস্টে খেয়ে ফেয়ে বেরোনোর সময় দেখা করতে গেছি, বলছে দাদা এটা তো শ্রাদ্ধ বাড়ি। কিচ্ছু বলার নেই ভাই, আই এম সরি। আর এই শীতে যেই জিনিসটা সব থেকে বেশি আসে সেটা হচ্ছে একাকিত্ব। আর এই একাকিত্বকে কাটায় আমাদের পোষ্যরা। আমার আছে কুকুর। কুকুর কি সুন্দর একটা কিউট ভালো প্রাণী। যদিও আমার মতে বেশিরভাগ কুকুররাই ভালো কিউট হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে না কুকুররা ঢ্যামনাও হয় ভাই, মানুষদের মতো। কিছু মানুষ ভালো কিছু মানুষ খারাপ, সে কুকুরদেরও হয় ভাই, কুকুরদেরও হয়। আমার পাড়ার কুকুরের সঙ্গে আমার ওয়ান সাইডের রিলেশনশিপ চলে। আমি ওকে বিস্কুট দিই, ও আমাকে কামড় দেয়, অদ্ভুত। আর কিছু কিছু ডগ লাভাররা, মানে যারা অন্ধ ভালোবাসেন আর কি, আমি ভালোবাসি কিন্তু অন্ধ ভালোবাসেন, যারা অন্ধ ভালোবাসেন তারা এটাকে জাস্টিফাই করে নিশ্চয়ই ওর কোনো ট্রমা আছে যার জন্য তোমাকে কামড়াচ্ছে দৌড়িয়ে দৌড়িয়ে। এটা কি লজিক? ছোটবেলায় আমার বাবা আমাকে পিটিয়েছে বলে বড় হয়ে আমি বউ পেটাবো? আবার কিছু জিনিস আছে যেরকম আমার আমার কুকুর আছে, ঠিক আছে, আমি জানি জিনিস কিভাবে চলে। আমার পয়েন্ট ইজ, মাই হোল পয়েন্ট ইজ যে কুকুর মানুষের প্রথম বন্ধু, কিন্তু কেউ কেউ এদের মধ্যেই শুভেন্দু।
আর ব্যাপারটা কি বলতো, আমার আমার কুকুর আছে, ঠিক আছে, আমি কুকুরকে নিয়ে একবার গেছিলাম সমুদ্রে বেড়াতে। একটা লোক ডুবে যাচ্ছিল সমুদ্রের পাড়ে, হাবুডুবু খাচ্ছে, বাঁচাও বাঁচাও, টেন্স সিচুয়েশন। আমার কুকুর দৌড়ে গেছে, সাঁতরে গেছে, তারপরে 1 কিলোমিটার সাঁতরে গেছে, সাঁতরে গিয়ে লোকটাকে কামড়ে দিয়ে চলে এসছে। লোকটা ডুবে যাওয়া থেকে বেঁচে গেছিল, রেবিস হয়ে মারা গেছে। আর খুব কষ্ট দিয়েছে আমাকে এই মৃত্যুটা, খুব গিল্টি ফিলিং হচ্ছিল আমার। আর সেই গিল্টি ফিলিং থেকে আমি একটা ডিসিশন নিই যে লোকটার শেষ কাজে আমি যাব, শ্রাদ্ধে আমি যাব। কিন্তু আমাকে ইনভাইট করেনি, তাই আমি শেরওয়ানি পাগড়ি পরে বিয়ে বাড়ির বাহানা নিয়ে গেছিলাম তার শ্রাদ্ধ বাড়িতে।